দর্শক আজকে আমি শেয়ার করব শাহী কোরমার রেসিপি। ফার্মের মুরগিতে যে এত সুন্দর রাজকীয় স্বাদে রান্না করা যায় এটা অনেকেই জানেন না। তো পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন, খুবই ভালো লাগবে। আমি রোস্টের পিসগুলো ধুয়ে কেটে সাথে মশলা দিয়ে দিয়েছি। মরিচগুলো 2 টেবিল চামচ দিয়েছি, আপনার রেডিমেড মশলা দিয়েছি, তারপর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গুঁড়া দুধ, চিনি দিয়ে আমি মেরিনেট করে রাখবো। এখন এর ফাঁকে দিয়ে দিব হচ্ছে আদা রসুন বেটে দিব। আর কাঁচা বাটা মশলার রান্নার কিন্তু স্বাদ সবসময় আলাদা ব্লেন্ডার করার থেকে। তো আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ জিরা আমি বেটে নিচ্ছি। তো কষ্ট করে এভাবে যদি একটু বেটে নিতে পারেন তাহলে কিন্তু খাবারের স্বাদটা অবশ্যই বেশি ভালো হবে। তো সবগুলো মশলা বেটে নিয়েছি। এখন হচ্ছে আমি হাতের সাহায্যে ম্যারিনেট করে নিব। আমি কিন্তু লেবুর রস দিয়েছি, ওটা আমি দেখাতে পারি নাই। তো ভালোভাবে হচ্ছে মেখে নিচ্ছি। আর তো আরেকটা টিপস বলে যাই, মাংসটা সবসময় ভিনেগার আর লবণ দিয়ে ধুয়ে নেওয়ার ট্রাই করবেন। তো যে একটা ফার্মের মধ্যে স্মেল থাকে, বাইরের স্মেলটা চলে যাবে। তো ভালো করে হচ্ছে হাতের সাহায্যে ঘষে ঘষে মশলার সাথে আমি মাংসটা মেখে নিচ্ছি। তো এখানে আমি হচ্ছে রোস্টের রেডিমেড মশলা দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, বাসায় তৈরি করে নিতে পারবেন। তো ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো রেস্টে। আধা ঘন্টা রাখতে হবে, সাথে সাথে করতে পারেন, কোনো প্রবলেম নেই। হাঁড়িতে আমি 200 গ্রাম মতো তেল দিয়ে দিয়েছি। এখানে আমার 1 কেজি মতো মাংস হবে। তো পেঁয়াজগুলা বেরেস্তা করে নিব। আমি এখানে 1 কাপ মতো পেঁয়াজ দিয়েছি। তো ভালো করে হচ্ছে পেঁয়াজটা বেরেস্তা করে নেওয়ার জন্য চুলার আঁচটা কিন্তু বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। এরই মাঝে হচ্ছে আমি ফার্মের মুরগির মাংসটা ভেজে লাল লাল করে বেশি করে গুঁড়া দুধ আর চিনি দিয়ে আমি হচ্ছে চুলা অন করে দিয়েছি। আর পুরো ভিডিওটা ডিটেলস নিতে চাইলে আমার চ্যানেল ভিজিট করতে পারবেন। তো আমি চেষ্টা করেছি খুব সহজে দেখানোর জন্য। তো এর পর্যায়ে চুলার আঁচটা হচ্ছে বাড়িয়ে দিব। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। প্রিয় ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, স্টেপে স্টেপে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপর দিকে। তো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আমি কোনো এক্সট্রা মশলা দিই না, যেগুলো দিয়ে ম্যারিনেট করছি ওগুলোই দিয়েছি। আর শাহি জিরা, শাহি এলাচ, দারুচিনি, লবঙ্গ, এলাচি এগুলো দিয়ে দিচ্ছি লাস্ট পর্যায়ে। এখন আমি ঘি দিয়ে দিচ্ছি। তো এখনও ভিডিও ছেড়ে যাবেন না, আরও টিপস আছে। কেওড়া জল দিয়ে দিব, গোলাপ জলও দিতে হবে। তো কেওড়া জল গোলাপ জল দিলে একদম শাহি যে ফ্লেভারটা এটা চলে আসবে। তো 1 টেবিল চামচ দেওয়ার পরে লাস্টে আমি বেরেস্তা দিয়েছি, পেঁয়াজের বেরেস্তা। তো দেখুন এখন চুলা আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রেখেছি। চুলা আঁচটা বাড়িয়ে গেলে নিচে লেগে যাবে। আমি একদম লো হিটে করে যা গ্রেভিটা আমি একটু ঘন করে দেব। যখন তেল ছেড়ে আসবে তখন বুঝবেন যে আপনার রোস্টটা হয়ে গিয়েছে। তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। তবে আপনাদের লবণ যদি কম হয় ক্লাসে চেক করে নিতে পারেন, স্বাদ মতো দিয়ে দেবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।